রাজভবনের সামনে ধর্নায় বসার আরজি শুভেন্দু অধিকারী কলকাতা পুলিশকে চিঠি তার সিপিকে তিনি চিঠি লিখেছেন। 19 তারিখ রাজভবনের সামনে ধর্নায় বসতে চান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকালই রাজভবনে গিয়ে পুলিশের বাধার অভিযোগ তুলেছিলেন তিনি। গতকালই রাজভবনে গিয়ে পুলিশি বাধার অভিযোগ করেছেন এবং তারপর গোটা বিষয় নিয়ে তিনি আইনের দ্বারস্থ হবেন বলেও শুভেন্দু অধিকারী গতকালই স্পষ্ট করে জানিয়েছিলেন। শুভেন্দু অধিকারী তিনি আগামী 19 তারিখ ধর্নায় বসতে চলেছেন, রাজভবনের সামনে ধর্নায় বসবেন এমনটাই তার বক্তব্য এবং সেই মতো কলকাতা পুলিশের সিপিকে চিঠি শুভেন্দু অধিকারী। এবার রাজভবনের সামনে ধর্নায় বসার আরজি শুভেন্দু অধিকারী কলকাতা পুলিশের সিপিকে সেই মর্মে চিঠি রাজ্যের বিরোধী দলনেতার। 19 তারিখ রাজভবনের সামনে ধর্নায় বসতে চান শুভেন্দু অধিকারী। গতকালই আপনারা জানেন রাজভবনের রাজ্যপালের কাছে তিনি দ্বারস্থ হতে চেয়েছিলেন, কারণ ভোট পরবর্তী যে অশান্তি, যাতে অনেকেই এখনো পর্যন্ত ঘর ছাড়া, বেশ কয়েকটি এরকমই আক্রান্ত পরিবারকে সঙ্গে নিয়ে রাজ্যপালের কাছে যাওয়ার কথা ছিল, তবে পুলিশি বাধার মুখে তাকে ফিরে আসতে হয় এবং তারপরই তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে তিনি আইনের পথে হাঁটবেন। আর এবার রাজভবনে সামনে ধর্নায় বসতে চান শুভেন্দু অধিকারী, এই মর্মে তিনি কলকাতা পুলিশের সিপিকে চিঠিও দিয়েছেন। কথা বলবো, কমলাক্ষ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। কমলাক্ষ, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, আজই শুভেন্দু অধিকারী বিনীত গোয়েল অর্থাৎ কলকাতার নগরপাল তাকে চিঠি মেল করেছেন এবং তার বক্তব্য যে আগামী 19 তারিখ থেকে তিনি রাজভবনের সামনে ঠিক যেই জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্ণা কর্মসূচি করেছিলেন এবং 5 দিন সেই ধর্ণা কর্মসূচি চলেছিল, সেই জায়গাতেই তিনি শান্তিপূর্ণভাবে ধর্ণা বা অবস্থান কর্মসূচি চালাতে চান। পোস্ট পোল ভায়োলেন্স বা ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে তিনি সেখানে ধর্ণা করতে চান। সেই কর্মসূচির কথা, তার অনুমতির কথা কলকাতার নগরপালকে তিনি লিখিত জানিয়েছেন এবং সেখানে স্পষ্টতই বলেছেন যে কোনো রকম ভাবে এক্ষেত্রে পুলিশ যদি বিমাতৃসুলভ আচরণ দেখায় তাহলে সেক্ষেত্রে কিন্তু এটাই প্রমাণ হবে যে সেখানে তৃণমূল কংগ্রেসের প্রভাবেই কলকাতা পুলিশ তারা চলছে, সেই জিনিসটি প্রমাণ হবে। এবং যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে ধর্ণা কর্মসূচি চালানোর অনুমতি পেয়েছিলেন, সেক্ষেত্রে ঠিক একই জায়গায় তিনিও এই ধর্ণা কর্মসূচি চালানোর অনুমতি পেতে পারেন। আর সেই বক্তব্যই কিন্তু তার চিঠিতে আমরা দেখতে পাই। কিন্তু শুভেন্দু অধিকারী কেন ধর্নায় বসতে চলেছেন, মূলত উদ্দেশ্য ঠিক কি? কারণ রাজ্যপালও শুভেন্দু অধিকারীকে আটকানোর পেছনে যে কারণ, সেটা তিনি রাজ্যের কাছ থেকে রিপোর্ট চেয়েছেন। আগামী 48 ঘন্টার মধ্যে রাজ্যকে সেই রিপোর্ট দিতে বলা হয়েছে। শুভেন্দু অধিকারী ধর্নায় বসছেন কেন, কারণটা কি? একেবারেই রাজ্যে নির্বাচন পরবর্তী হিংসা, সেই হিংসায় আক্রান্তদের সঙ্গে নিয়ে তিনি সেই ধর্ণা অবস্থান করতে চান এবং রাজ্যপাল তার সঙ্গে এই যারা আক্রান্ত তাদের নিয়ে গিয়ে তিনি যে সাক্ষাৎ কর্মসূচি করতে চেয়েছিলেন গতকাল, সেখানে তিনি বাধা পেয়েছেন এবং সেই বাধা পাওয়ার পর তিনি ইতিমধ্যেই কিন্তু আদালতের দ্বারস্থ হয়েছেন এবং তার পাশাপাশি আজকে আমরা দেখি রাজ্যপালও কিন্তু সেই উত্তর কলকাতায় যে ধর্মশালায় আক্রান্তরা রয়েছেন সেখানে তাদের সঙ্গে দেখা করতে আজকে রাজভবন থেকে রাজ্যপাল ছুটে যান। এই পরিস্থিতির মধ্যেই শুভেন্দু অধিকারীর সিদ্ধান্ত তিনি এই ভোট পরবর্তী হিংসা নিয়ে পুলিশের বিরুদ্ধে এবং রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ দেখিয়ে তিনি কিন্তু এই শান্তিপূর্ণভাবে ধর্ণা কর্মসূচি চালিয়ে যেতে চান। ধন্যবাদ কমলাক্ষ। নতুন করে রাজ্যপালের কাছে আবেদন জানাতে পারেন শুভেন্দু অধিকারী, এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার। আপনারা জানেন যে গতকালই কিন্তু শুভেন্দু অধিকারী তিনি রাজ্যপালের দ্বারস্থ হতে চেয়েছিলেন, তবে পুলিশি বাধার মুখে পড়ে ঘণ্টাখানেক পর তিনি সেখান থেকে ফিরে আসতে বাধ্য হন এবং তারপর তিনি আইনের দ্বারস্থ হন। আর এবার অমৃতা সিনহা তিনি জানাচ্ছেন যে নতুন করে রাজ্যপালের কাছে আবেদন জানাতে পারেন শুভেন্দু অধিকারী, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার তরফ থেকে। এই বিষয় সম্পর্কে আমাদেরকে আরো জানাবেন অর্ণবাংশু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। অর্ণবাংশু, কি খবর রয়েছে? অমৃতা সিনহা ঠিক কি নির্দেশ দিয়েছেন এক্ষেত্রে? দেখো, সেটা হচ্ছে যে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করার জন্য নতুন করে রাজ্যপালের কাছ থেকে আবেদন করতে হবে শুভেন্দু অধিকারী এবং যারা যাবেন, রাজ্যপাল অনুমতি দিলে তার সঙ্গে দেখা করতে পারবেন শুভেন্দু অধিকারী এবং ভোট পরবর্তী অসন্তোষে আক্রান্ত ব্যক্তিরা। রাজভবনে অনুমতি পেলে কতজন তারা যাবেন, কটা গাড়ি যাবে, সেই বিষয়ে পুলিশকে ইনফরমেশন দিতে হবে, কারণ পুলিশকে রাজভবনের নিরাপত্তা দেখতে হয়। আমরা কোনো গাড়ি যেতে দেবো না, সবাইকে হেঁটে যাবেন এমনটাই বলা হয়েছে। শুভেন্দু অধিকারী আইনজীবীরা বলেছেন আমরা গাড়ি নিয়ে যাবো না, হেঁটে যাবো।
তো আজকে আদালতের বক্তব্য ছিল যে রাজভবনে রাজ্যপাল কি গৃহবন্দী আছে বা হাউস অ্যারেস্ট আছে, যে এখানে রাজ্য পুলিশ আটকাচ্ছে। কারণ আজকে মামদাগাজীর তরফ থেকে, শুভেন্দু অধিকারীর তরফ থেকে বলা হয়েছিল যে আমাদের আটকানো হচ্ছে। অন্যদিকে দেখা যাচ্ছে একজন সাংসদ তিনি রাজভবনের সামনে ধর্ণা দিচ্ছেন লোকজনকে নিয়ে। তাহলে এরকম দুরকম নিয়ম কেন হবে, এই প্রশ্ন তোলা হয়েছিল। আজ রাজ্যের বক্তব্য, আমরা কোনোভাবে বাধা দিইনি ওনাদেরকে। আমরা চেয়েছিলাম যে কটা গাড়ি ভিতরে যাবে, কতজন মানুষ যাবে সেই সংখ্যা জানাতে। তারা সেই সংখ্যা বা তথ্য দিয়ে আমাদের কোনো রকম সাহায্য করেনি, যে কারণে আমাদের কিন্তু আটকাতে হয়েছিল, আমরা কর্মসূচি দিতে পারিনি। সুতরাং তারা যদি অনুমতি সংখ্যাগুলি দেয় তাহলে কিন্তু আমরা সমস্যার সমাধান হয়ে গেছে। তাই আজকে তারা করছেন, খুব শীঘ্রই আবেদন করা হবে। আবেদন করার পর রাজ্যপাল অনুমতি দিলে আদালতের নির্দেশ তারা কিন্তু রাজভবনে যেতে পারবে। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী তিনি যখন আবার সময় চেয়ে যাবেন রাজ্যপালের কাছে, তো সবটা পুলিশকে জানাতে হবে যে কতজন যাচ্ছেন, কারা যাচ্ছেন, সেই সমস্ত কিছু জানাতে হবে। তাহলে আর এই বাধার মুখে তাকে পড়তে হবে না, এমনটাই কি তাহলে রাজ্যের তরফ থেকে বলা হলো? এমনটাই বলা হলো, অর্থাৎ রাজ্যপালের দপ্তর যদি তাদেরকে অনুমতি দেয়, সেই অনুমতি লেটার এবং তারা যখন যাবেন কতজন ব্যক্তি তাদের সঙ্গে যাবেন সেই বিষয়ে ইনফরমেশন দিতে হবে রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশকে। কারণ পুলিশের বক্তব্য সেখানে 144 রয়েছে এবং ভবনের নিরাপত্তা আমাদের দায়িত্বে রয়েছে। তাই এই তথ্য দিয়ে সাহায্য করতে হবে শুভেন্দু অধিকারী। ধন্যবাদ অর্ণবাংশ। শুভেন্দু অধিকারী তিনি রাজ্যপালের দ্বারস্থ হতে চেয়েছিলেন গতকাল, তবে তাকে যেভাবে বাধা দেওয়া হয়, যে অভিযোগ তিনি করেছিলেন, তার পরবর্তী সময় ঠিক কি পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন, কি অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী শোনাবো। এবং তার পাল্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষ তিনি বা কি বলেছেন, পরপর বক্তব্য শুনুন। বিনীত গোয়েলের নির্দেশে, মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের আটকানো হয়েছে এবং এখানে ভিকটিমরা আছে। দেখুন হাত ভাঙা, দেখুন ভাইয়ের মাথা রিসিভারটা দিতে বল, অবস্থা বাংলায় দেখুন আমরা হাজার হাজার ছবি এনেছি। দেখুন এই পশ্চিম বাংলায় নির্বাচনের পরে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও তাদেরকে রাজ্য পুলিশ ব্যবহার না করে হাজার হাজার সমর্থকদের উপরে অত্যাচার করা হচ্ছে। আর সাংবিধানিক প্রধানের কাছে তার লিখিত অনুমোদন সত্ত্বেও জ্ঞাপন দিতে দেওয়া হচ্ছে না। দেখুন, রাজভবনের সামনে বিরোধী দলনেতা আর নাকি 200 জনকে নিয়ে গেছে, ওটা নাটক। তার কারণ এই যে ভরাডুবি, বিজেপির ভরাডুবি, এবং তারপরে কার দিকে সমস্ত আপনার জন্য হার, আপনার জন্য হার, আপনার জন্য 2 গোষ্ঠী 3 গোষ্ঠী 4 গোষ্ঠীর মারামারি চলছে বিজেপির মধ্যে, সবাই দেখছেন। হার থেকে নজর ঘোরাতে, ব্যর্থতা থেকে নজর ঘোরাতে, দলের কর্মীরা নেতাদের বিরুদ্ধে প্রশ্ন করছে, নজর ঘোরাতে নাটক। ঘর ছাড়া বলে কয়েকজনকে বাড়ি থেকে তুলে এনে খাইয়ে দাইয়ে নাটক করার জন্য পার্টি অফিসে রেখেছে। প্যাকেজ ট্যুর বাসে করে নিয়ে যাচ্ছে, হোমস্টে প্যাকেজ পার্টি অফিসে। যে রাজ্য ভবনে রাজ্যপালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মারাত্মক অভিযোগ, সেই তদন্তটাই এখনো মানুষের চর্চায়, সেখানে গেছে নাটক করতে। একটা প্রশাসন, আইন, 144 ধারা, রাজভবনের সামনে কি করা যায় না করা যায়, তো সেগুলো না জেনে আর রাজ্যপাল 200 জনকে ঢোকার অনুমতিপত্র দিয়ে দিলেন। এসব হয় নাকি কখনো? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।